আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বেরাদার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বরাবর মতো আজকেও আপনাদের আবদারে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে আসছি। আজকে দুইটা তিনটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে স্ক্যান কপি নিয়ে কথা বলা। অনেক ভাই কালকে কমেন্টে আবদার করছেন স্ক্যান কপি নিয়ে কথা বলতে, তো স্ক্যান কপি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। আর আপডেট দিব সুখবর, যেটা দুইটা ক্যাটাগরির আবেদনকারী নুলস্থা ভাইয়েরা, সেটা হোক সাদা পাসপোর্ট, সেটা হোক অ্যাম্বাসিতে জমা, সেটা যেভাবে হোক, এই দুই ক্যাটাগরির ভাইয়েরাই শুধু ভিসা পাবেন 90%। আর বাকি যে ক্যাটাগরি আছে তারা ভিসা পাওয়ার চান্স 10%। তো এই গুরুত্বপূর্ণ আপডেট দিব আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু কথা বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে। পুরো ভিডিওটা দেখবেন না টেনে, অবশ্যই লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। আর আপনাদের কমেন্টে অবশ্যই যার যেটা মন্তব্য রেখে যাবেন, ইনশাল্লাহ আমি আবার নতুন ভিডিও বানাবো। তো মূল কথা চলে আসা যাক, যে প্রথম আসি আপডেট নিয়ে। যে প্রথমে আপডেট দেওয়ার আগে একটা কথা বলতে চাই, কেন জানি আমার মনে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই ইতালির অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছে, রিটার্ন পাসপোর্টের পরিমাণ এখনও শেষ হয় না। আমি যে গতকালকে ভিডিওতে বলছিলাম প্রতি ঘরে ঘরে নুলস্তা উঠছে এবং প্রতি ঘরে ঘরের থেকে নুলস্তা অ্যাম্বাসিতে জমা পড়ছে, যেটার বুক করতেছি আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ভুক্তভোগী ভাইয়েরা। আশা করি বুঝতে পারছেন। প্রতি ঘরের থেকে নুলস্তা জমা করছেন আপনারা, এই জন্য এখনও বাকি আছে। তো আজকে শর্টকাটে এই অ্যাম্বাসি থেকে কি পরিমাণ কালেকশন দিছে। আজকে অ্যাম্বাসি থেকে প্রায় 800+ পাসপোর্ট রিটার্ন দিছে, ভাইয়েরা পাইছে। আজকে ভিসার পরিমাণ খুবই কম, 15টা ভিসা লাগছে, তার মধ্যে 10টা ফ্যামিলি ভিসা ছিল 2023 এবং 24 সালে। আজকে 24 সালের 4-5টা ফ্যামিলি ভিসা দেখা গেছে। স্পন্সর ভিসা ছিল 2টা, নভেম্বর মাসের একটা আর 2024 সালে মে মাসে একটা। এগ্রিকালচারাল ভিসা ছিল 2টা, সেপ্টেম্বর আর অক্টোবর মাসে। ট্যুরিস্ট ভিসা ছিল 2024-এর একটা। এই ছিল আজকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার এবং সাদা পাসপোর্টের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আসি স্ক্যান কপি নিয়ে। যে স্ক্যান কপিতে অনেক ভাই কমেন্ট করছেন জুন মাস, জুলাই মাস এবং সেপ্টেম্বর মাসে আপনাদের পাসপোর্ট স্ক্যান কপি করা অ্যাম্বাসি রাখছে। এখন কবে নাগাদ আমরা ভিসা পেতে পারি বা কবে আমরা ডাক পাবো? জুন জুলাই হইলে প্রায় 6 মাস হয়ে গেছে প্লাস। বিএফএস গ্লোবালের যে বক্তব্য ছিল যে স্ক্যান কপির মাসখানেকের পরে পাসপোর্টের জন্য ডাকাবে, কিন্তু যে পরিস্থিতি হয়েছে এত পাসপোর্ট জমা ফেরত দিতে যায়, যেমন যাদের আসল নুলস্তা তাদেরও ভিসা পাইতে অনেক সময় লাগতেছে। এখন জুন জুলাই আগস্টে যারা বা স্ক্যান কপি জমা দিছেন, আপনাদের স্ক্যান কপি ভাইয়েরা কিন্তু অনেকেই ভিসা পাইছেন, অনেকে ইতালিও চলে গেছেন। আমার সাথে কথা হয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কথা হয়, অনেক পরিচিত আছে 2024 সালে, মানে যারা জমা করছেন স্ক্যান কপি অনেকেই ভিসা পাইছেন, রিসেন্টলিও ভিসা পাইছে, আপনারা দেখছেন। তো এখন কিছু আটকা আছে, স্ক্যান কপি কিন্তু বেশি জমা পড়ে নাই, কিছু আটকা আছে, সেগুলো এখন আপাতত 2025 সালে জানুয়ারি, যখন আপনার হ্যাপি নিউ ইয়ারের ছুটিটা খুলবে, তখন থেকে ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে স্ক্যান কপি বাইরা আপনারা টুকিটাকি ভিসা পাওয়া শুরু করবেন। কারণ আমি একটা নিউজ পাইছি, আপনাদের স্ক্যান কপি তো এক ধাপ চেক হয়ে গেছে নুলস্তা, মানে আপনাদের নুলস্তা আসল। এখন আপনাদের যে চেকটা হইতাছে সেটা হচ্ছে মালিকের কাগজপত্র এবং ডকুমেন্ট এখন আপডেট আছে কিনা, আর আপনার মালিকের সাথে আপনার যে দালালের যে কমিউনিকেশনটা, যে আপনার মালিক নিতে চায় আপনারে, সেটা তো মালিক টাকা পাইলেই নিব,
মালিক যে নিবে এমন কোনো কথা না। মালিকের ডকুমেন্টগুলা আর মালিকের কাগজপত্র অনলাইন আছে কি না সেগুলো চেক করতেছে এখন আপাতত। আপনার নুলস্তা সঠিক, তারপর আপনার মালিকের কাগজপত্র আবার চেক করতেছে। এর কারণ কি? প্রচুর ফ্যাক এবং জানুলস্তা জমা পড়ার কারণে। এখন যাদের স্ক্যান কপি আছে তাদের করণীয়, তাদের মাধ্যম যে আছে তাদের সাথে একটু কমিউনিকেশন রাখার, যে ভাই মালিক একটু অ্যাক্টিভ থাকতে বললেন, যেন আমার কোনো প্রয়োজনীয় কিছু পেপোতরা থেকে যদি বলে তাহলে যেন SMS দেয় বা রিপ্লাই দেয়, ভিসা পেয়ে যাবেন। স্ক্যান কপি বাইরা ইনশাল্লাহ ভিসা পাবেন, আপনাদের কোনো সমস্যা নেই, ভিসা আপনার 100% পাবেন। তো ভাইয়েরা আপনারা অপেক্ষা করছেন, আপনারা ভিসা পাবেন, আর 2টা মাস অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর ভিসা পাইতে হলে আপনারা অবশ্যই মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, কারণ আপনাদের অলরেডি নুলস্তাপে ফুতুরা চেকিং চলতেছে, লাস্ট চেকিং যেটা বলা হয়। ফার্স্ট চেকিং পরই তো আপনাদের নুলস্তাটা স্ক্রিন কপি রাখছে পাসপোর্টে, আর এখন যে সেকেন্ড চেক দিতেছে সেটা আপনার মালিকের কাগজপত্রগুলো আপডেট আছে কিনা, বা মালিকের কোনো প্রবলেম আছে কিনা, বা মালিকের একটা মালিকের 3টা লোক নিতে পারবো সেটা যদি থাকে, যদি মালিক 3টার বেশি অধিক লোক নুলস্তা ওঠে তাহলে কিন্তু রেবকারে করে। তো ইনশাল্লাহ আপনার মালিক মাধ্যম ঠিক থাকলে ইনশাল্লাহ ভিসা পাবেন। আর যেটা গুরুত্বপূর্ণ আপডেট, 2টা ক্যাটাগরির লোকই শুধু ভিসা পাবে ইনশাল্লাহ, 90% আশা রাখতে পারে। সেই 2টা ক্যাটাগরিকে আমি ভাগ করছি, একটা A গ্রুপ আর একটা B গ্রুপ দিয়ে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে শর্টকাটে বোঝাই। 2টা ক্যাটাগরির লোক, একটা গ্রুপ A আর একটা গ্রুপ B। ধরেন A গ্রুপে আছেন আপনার বন্ধু ভাই, চাচা, দোলাভাই, যেই আছে ইটালিতে, আপনার আপন লোক, ঘনিষ্ঠ লোক বা এলাকার যাই আছে আপনার খুব কাছের লোক, সে ইতালিয়ান কোনো প্রতিষ্ঠানে জব করে, রেস্টুরেন্টে বা কোনো একটা ফ্যাক্টরিতে বা কোথাও, সে প্রতিষ্ঠান থেকে লোক নেয়, ক্লিক ডেতে আবেদন করে মালিক, সেই আপনার আত্মীয় রিলেটিভ ভাই বা বোনের জামাই যেই হোক, সেই যদি ডাইরেক্ট ওই তার মালিক দিয়া যদি বলে যে আমার একটা ভাই আছে, আমার আবেদনটা করে দে, আইনাদে গরিব মানুষ দেশে কাজ করে, বাসায় বাবা মা অসুস্থ, আইনাদে উপকার হইব অল্প টাকায়, এই যে আপনার ওই ভাইটা বা ওই মামাটা যদি ওই মালিকের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলে, যদি তার কাগজপত্র সেই কোম্পানিতে কাজ করা অবস্থায় তার ডকুমেন্ট নিয়ে যদি সে মালিক আবেদন করে, আপনার 90% শিওর থাকেন ইনশাল্লাহ, আজ হোক কাল হোক, যারা সাদা পাসপোর্ট পাইছেন, কালা পাসপোর্ট পাইছেন, অ্যাম্বাসিতে জমা আছে, স্ক্যান করবে আছে, ইনশাল্লাহ 90 থেকে 98% ভিসা পাবেন। গেল গ্রুপ A। এবার আসি বি ক্যাটাগরি নিয়ে। বি ক্যাটাগরিতে আমরা 5 ভাগে ভাগ করছি 5টা আবেদন, যেমন 1 ভাই, মার পেটের আপন ভাই, 2 বাবা, 3 মামা, 4 কাকা, 5 খালু, দুলাভাই, যারা আমরা আত্মীয় স্বজন আছি, একমাত্র তাদের মাধ্যমে যদি আমরা আবেদন করে থাকি, একমাত্র তারাই সাদা পাসপোর্ট পান, কালা পাসপোর্ট পান, পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা বা স্ক্যান কপি, তারা 90% নিশ্চিন্তে থাকতে পারেন। আর যাই হোক, আপনাদের নুলস্তাটা তারা ফ্যাক দিবে না এবং আপনাদের টাকাটা তারা মেরে খাবে না, ভিসা পাওয়ার চান্স আপনাদের 90%। এর কারণ হয়েছে এই আত্মীয়র মধ্যে আবার 2-4-5 জন প্রতারিত হইতে পারে। তারা যেমন আপনার মামার নাম রফিক, সে নিল করিমের থেকে নুলস্তা, আবার করিম নিল আশরাফুলের থেকে নুলস্তা, আশরাফুল নিল আরেক ফারুকের থেকে নুলস্তা, ফারুক নিছে ইটালিয়ান থেকে নুলস্তা। এই হচ্ছে আপনাদের পার্সেন্টেজটা কমাই দিছি 85 থেকে 90%, ঠিক আছে। আর গ্রুপ এতে এ ক্যাটাগরিতে যারা আছেন তারা 100%, 90 থেকে 100% ভিসা পাবেন। আর বি ক্যাটাগরিতে যারা আছেন 85 থেকে 90%, ইনশাল্লাহ সাদা পাসপোর্ট হাতে পাইছেন, নিশ্চিন্তে থাকেন, ভিসা আজকে পান, কালকা পান, 3 মাস পর পাবেন।
কিন্তু এখানেও আমি বলছি প্রতারিত হইতে পারেন, কিন্তু টাকা পাবেন। প্রতারিত যে বলছি, আপনার ভাই বা মামা লইছে রফিক থেকে, রফিক নিছে করিম থেকে, করিম নিছে জব্বার থেকে, জব্বার আনছে ইটালিয়ান মালিকের থেকে বা আরেক উকিল থেকে, এখানেও প্রতারিত হইতে পারেন। তো ভাই এই হচ্ছে আপনাদের দুইটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি বুঝতে পারছেন। যাদের হাতে সাদা পাসপোর্ট আছেন, এই দুই ক্যাটাগরির লোক আবেদনকারী যারা আছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর যাদের সাদা পাসপোর্ট পাইছেন তাদের যদি ভাই রেডি ফর কালেকশন আসে, তাহলে কিন্তু তারা মাইর খেয়ে গেছেন, তারা রিজেক্ট। আর যাদের পাসপোর্ট আছে হাতে, তারা যদি পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাক পান, আলহামদুলিল্লাহ ভিসা পাইবেন। তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বেশি বেশি শেয়ার করেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই, টাটা।